আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মিশরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, সেখানে আমিও দেখে এসেছি। আমি চিন্তা করলাম, আচ্ছা কয় হাত হয়? আমি একদম দাঁড়ায় 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 হাতে হাতে মাপলাম, দেখি কতটুকু লম্বা। আমরা তো মনে করি বিরাট হাতির মতো একটা মানুষ মনে হয় ফেরাউন। না, মূলত ফেরাউনের হাইট আমাদের কাছাকাছি। মেপে দেখলাম 6 থেকে 6.5 হাত। 3116 বছর ফেরাউনের লাশ ছিল সমুদ্রের নিচে। কত বছর? দুনিয়ার মানুষ তার হদিসও পায় নাই। ইভেন রাসূলের সময়ও ফেরাউনের লাশ উত্তোলন হয় নাই। 1881 সালে খুঁজে পাওয়া গেছে। অথচ কোরআন কিন্তু এর আগেই বলছে যে মিস্টার ফেরাউনের লাশ রেখে দেওয়া আছে, কিন্তু মানুষ তখনও তার হদিস পায় নাই। 1881 সালে যখন সেই লাশ উত্তোলন করা হলো, এই লাশকে আবার ফ্রান্সে নিয়ে যাওয়া হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। ডক্টর মরিস বুকাইলি, সেই মমি স্পেশালিস্ট, সেই লাশ নিয়ে তিনি গবেষণা করে তিনি চিন্তা করতে লাগলেন যে দেখি এই ঐতিহাসিক লাশ সম্পর্কে আমি যেহেতু খ্রিস্টান, আমার বাইবেলে কোনো কথা আছে কিনা। তিনি বাইবেল খুলে দেখলেন মোসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। তিনি চিন্তা করলেন তাওরাতে আছে কিনা দেখি। তাওরাতে একই রকম স্টেটমেন্ট, মোসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, এর বাহিরে কিচ্ছু লেখা নাই। একজন মুসলিম বিজ্ঞানী এসে বললেন, আপনি কোরআন খুলে দেখতে পারেন, কোরআনে হয়তো এই সম্পর্কে তথ্য থাকতে পারে। কোরআন খুলে তিনি অবাক হয়ে গেলেন, যেখানে আল্লাহ বলছেন যে হ্যাঁ, এমন একজন ফেরাউন, তার সলিল সমাধি হয়েছিল বাহরে আহমারে, তবে বিবাদানিকালি তাকুনা লিমান খালফাকা আয়া, তার দেহটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর নিদর্শন স্বরূপ আমি আল্লাহ স্ট্রাকচারটা রেখে দেব। এই তথ্য পাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন এবং এই আয়াতের উপরে গবেষণা করে খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইলি। সুবহানাল্লাহ। এখন ফেরাউন এবার আল্লাহরে বলে, আল্লাহ, আমি আর কোনোদিন খারাপ কাজ করব না, আর কোনোদিন কোনো অন্যায় করব না। মুসা নবী যে আল্লাহর প্রতি দাওয়াত দিয়েছে, আমি ফেরাউন আজকে সেই আল্লাহর প্রতি ঈমান এনে আমি একজন মুসলমান হয়ে গেলাম, আনা মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এভাবে করে ফেরাউন বারবার আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, তওবা করছে, মাফ চাচ্ছে। জিবরিল আমিন এই দৃশ্য দেখে সাথে সাথে ফেরাউনের মুখে লোহিত সাগরের এক থবলা মাটি ফেরাউনের মুখের মধ্যে ঢুকায় দিছে। ফেরাউনের মুখে ঢুকায় দিছে। রাসূল একদিন জিবরিল আমিনকে জিজ্ঞেস করলেন, জিবরাইল, একটা কথা বলো তো, সেই দিন তো ফেরাউন আল্লাহর কাছে মাফ চাচ্ছিল, তওবা করছিল, তুমি ফেরাউনের মুখে মাটি দিলা কেন? জিবরাইল কয়, নবী, এই প্রশ্ন কিন্তু আজকের আগে আমার কেউ করে নাই, আর ওই দিন এই মাটিটা আল্লাহ হুকুমে আমি দেই নাই, আমি নিজ থেকেই দিছিলাম। কেন দিয়েছ? জিবরিল বলে, ও আল্লাহর নবী, আমি তো দেখছি তার দুষ্টামি, তার চক্রান্ত, তার ষড়যন্ত্র, তার অবাধ্যতা, তার স্বৈরাচারিতা আমি তো দেখেছি। এজন্য সে যখন বারবার আল্লাহর কাছে মাফ চাচ্ছে, আমি তো আল্লাহর ক্ষমা দয়া সম্পর্কে আমি তো জানি। আমার ভয় হচ্ছিল না জানি আল্লাহ আবার ক্ষমা করে ওর মতো জঘন্য পাপীরে মাফ করে দেয় কিনা, এই জন্য আবার ক্ষমা চাওয়ার আগে ওর মুখটা বন্ধ করে দিছি। এখান থেকে একটা বিষয় দেখেন, আল্লাহর দয়া ক্ষমা কম না বেশি? 2 নাম্বার কারণ, নবী আল্লাহ তাআলা যদি ওই দিন কোনোভাবে ফেরাউনকে মাফ করত, তাহলে যুগে যুগে যারাই জুলুম করত, স্বৈরাচারিতা করত, এদেরকেও মাফ করা লাগতো। এদের যেহেতু মাফ করার সুযোগ হয় নাই, ভবিষ্যতের কোন ফেরাউনকেও আল্লাহ মাফ করবে না। ফেরাউনের মুখে মাটি ঢুকিয়ে দিয়েছে। আল্লাহ বলে, আল আনা ওয়া কাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তো আর সময় নাই, পূর্বে সময় ছিল, পূর্বে তো সন্ত্রাসী কার্যক্রম করেছো, এখন আর সময় নাই। তবে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোর লাশটাকে আমি রেখে দেব, তুই তো মরে যাবি, তোর বাদান এটাকে আমি সংরক্ষণ করব, দেহটা, বডি স্ট্রাকচারটা ঠিক থাকবে, যেন পৃথিবীতে আগত হাজার লক্ষ কোটি কোটি মানুষ তোকে দেখে শিক্ষা নিতে পারে যে স্বৈরাচারের পরিণাম কি হতে পারে। ফেরাউনের লাশ কি এখনো আছে না নাই? কোথায় আছে? কোথায়?
3116 বছর ফেরাউনের লাশ ছিল সমুদ্রের নিচে। কত বছর? দুনিয়ার মানুষ তার হদিসও পায় নাই। ইভেন রাসূলের সময়ও ফেরাউনের লাশ উত্তোলন হয় নাই। 1881 সালে খুঁজে পাওয়া গেছে। অথচ কোরআন কিন্তু এর আগেই বলছে যে মিস্টার ফেরাউনের লাশ রেখে দেওয়া আছে, কিন্তু মানুষ তখনও তার হদিস পায় নাই। 1881 সালে যখন সেই লাশ উত্তোলন করা হলো, এই লাশকে আবার ফ্রান্সে নিয়ে যাওয়া হলো প্রত্নতাত্ত্বিক গবেষণার জন্য। ডক্টর মরিস বুকাইলি, সেই মমি স্পেশালিস্ট, সেই লাশ নিয়ে তিনি গবেষণা করে তিনি চিন্তা করতে লাগলেন যে দেখি এই ঐতিহাসিক লাশ সম্পর্কে আমি যেহেতু খ্রিস্টান, আমার বাইবেলে কোনো কথা আছে কিনা। তিনি বাইবেল খুলে দেখলেন মোসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, এর চেয়ে বেশি কিচ্ছু নাই। তিনি চিন্তা করলেন তাওরাতে আছে কিনা দেখি। তাওরাতে একই রকম স্টেটমেন্ট, মোসা চলে গেছে, ফেরাউন ডুবে গেছে, এর বাহিরে কিচ্ছু লেখা নাই। একজন মুসলিম বিজ্ঞানী এসে বললেন আপনি কোরআন খুলে দেখতে পারেন, কোরআনে হয়তো এই সম্পর্কে তথ্য থাকতে পারে। কোরআন খুলে তিনি অবাক হয়ে গেলেন, যেখানে আল্লাহ বলছেন যে হ্যাঁ, এমন একজন ফেরাউন, তার সলিল সমাধি হয়েছিল বাহরে আহমারে, তবে বিবাদানিকালি তাকুনা লিমান খালফাকা আয়া, তার দেহটাকে কিয়ামত পর্যন্ত দুনিয়াবাসীর নিদর্শন স্বরূপ আমি আল্লাহ স্ট্রাকচারটা রেখে দেব। এই তথ্য পাওয়ার পরে তিনি অবাক হয়ে গেলেন এবং এই আয়াতের উপরে গবেষণা করে খ্রিস্টান থেকে মুসলিম হয়ে গেলেন ডক্টর মরিস বুকাইলি। সুবহানাল্লাহ। এখনো কি সেই লাশটা কি আছে দুনিয়াতে? কোথায় আছে? মিশরের ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশন, সেখানে আমিও দেখে এসেছি। আমি চিন্তা করলাম আচ্ছা কয় হাত হয়। আমি একদম দাঁড়ায় হাতে হাতে মাপলাম, দেখি কতটুকু লম্বা। আমরা তো মনে করি বিরাট হাতির মতো একটা মানুষ মনে হয় ফেরাউন, না, মূলত ফেরাউনের হাইট আমাদের কাছাকাছি। মেপে দেখলাম 6 থেকে 6.5 হাত, এই পরিমাণ লম্বা। আবার এটাও হতে পারে যে দীর্ঘ সময়ের গ্যাপে একটু কমেও যেতে পারে তার হাইট, কিন্তু কমলেও তো 100 হাত থেকে কইমা 6 হাত হবে না। তো দেখলাম কিছু চুলও আছে, দাঁতও আছে। মনে হবে না এত হাজার বছর আগের লাশ, মনে হবে সেদিন মারা গেছে। এখনো পৃথিবীতে তার লাশটাকে আমাদের শিক্ষার জন্য কে রেখে দিয়েছেন। এখান থেকে শিক্ষা নিতে হবে যেন ভবিষ্যতে ক্ষমতায় যাওয়ার পরেও কারো মাথায় জুলুম এবং স্বৈরাচারিতার চিন্তাও না আসে।